তোর জীবনের সবচেয়ে বড় দাম লা ইলাহা। তুই লা ইলাহা ইল্লাল্লাহ যদি নকস ভাই, তুই নবীর হলাও, নবীর বউ, নবীর আব্বাও লাভ হইব নি? আজকে ঢাকায় তো নবীর আব্বা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা। আব্বাই কামাইছে নি কত টাকায় থাকতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথাত মূর্তি উঠে দিছে লাকসম বেশ ফেললাই গোল চত্বর বুঝতি মূর্তি বেছে এমনি এদিনের মূর্তিটি মাথা তো নামাই জংশন আর ওই বাজারে লই গেছে। এটি অজ্ঞারূপ দিয়ে অজ্ঞ হাত ভাঙি গেছে, ডেনা ভাঙি গেছে, ঠ্যাং নাই, গাল ভাঙি এনে রয়েছে নাক ভাঙি। নারায়ণে দত্ত অমুক অমুক কিরে বাতিজা মূর্তি কত? তুই তো আজরের হল আগে আসিলাম তো। কিরে মূর্তি কল্লা টল্লা কু ঠ্যাংকু কহিটি নিজেরা মারামারি করছি তাত বেড়া লেদা হলা এত মুখে মুখে কথা কস বেড়া। জড় পদার্থ কেন মারামারি করে? তুই কি বেকুব নি? যারা জড় পদার্থের এবাদত করে জীবিত এইগুলো আরো বেকুব। বলে হানা হানা কথা কয় হুরা দিনে হান পর্যন্ত মূর্তিটি বেচা হয় না হয়েছে নি। আমার হানজে মূর্তিটি আনছে গরু গরের লগত থুইছে। আব্বা করে কত টাকা বেচা কিনে হয়েছে এইসব দে না মোলা খাই ইলিশ। আব্বা ওইটি গনিলন কোকে আছে মূর্তির কলাত রসি কি রে আব্বা এটি ঠ্যাং কই আত কই কই আই মাথাত লইতে আরি নাই ছোট মানুষ এটি কিছু চেঁচাই লই গেছি। চেঁচা এটি গারুপ দিয়ে উঠি অজ্ঞার গারুপ দিয়ে উঠি অজ্ঞা ঘুষে ঘুষে নিজেরা মারামারি করিয়া গেছে। হ্যাঁ বেটা মাটির জড় পদার্থ কেন মারামারি করে? তুই বেকুব নি রে? বাহে কি এর বেকুব? যারা জড় পদার্থরে জীবিত যারা ইবাদত করে কিন্তু আরো বেকুব বেকুব স্কয়ার বেকুব কিউব বেকুব রুট ওভার ঠিক কিনা? এই আজুরগা বাচ্চি দি বাঁচে না। আর পরে নূহ আলাইহিস সালাম হলো কেনান্না সন্ত্রাস জোনটার লগে আড়ে এবার তুফান আইছে আর বন্যা আসছে আর নূহ আলাইহিস সালাম ডাক দে আব্বারে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও আব্বা আব্বার লগে নৌকাতট সারা দুনিয়া ধ্বংস হইয়া যাইব। কেনান্না সন্ত্রাসী কয় নবীর হলা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়ে। বন্যা আইলে আমি পাহাড়ে উঠি যাই, পাহাড়ে আরে বাঁচাইব। আর বড় ভাইয়ের লোক আত আছে, আফার কাছে পাসপোর্ট দিছি না, যেগুলো পাসপোর্ট দিছি এগুলো ধরা আর কোন তাই যেতে হচ্ছে এগুলো পাসপোর্ট দেন না, এখন খোরে খারে হল্লা দিছে আস্তে আস্তে হাফের লাইনে বার করে। কথা বুঝছ? আমি পাহাড়ে উঠি বাঁচিও। আল্লাহ কল্লা আসিমাল ইয়াউমামিন আমরিল্লাহ। আজকে আমার নির্দেশ থেকে কেউ ব্যস্ত নয় যে 5 আগস্ট সব শেষ হলাম লাগবো। আল্লাহ ক নহ কি শুরু করছ? আল্লাহ আর হলা তো হরানড়ি ওরে ফিঙ্কের লগে আটলে আসছি আর কি নবতী কাটিয়ে মু লাইল্লাহ ছাড়া কারোর সাথে আমার কম্প্রোমাইজ নাই, সব ডুবালাম। আর লাইল্লাহ হরি যদি নৌকাত না উঠতো আর আমি সিস্টেম করি বাঁচাই। ওই বুড়ি গেরে নোয়াহাড়া দই না ইসুবের মা বুড়িরে কইছে জেডি গো তুফান আহিব গো জেডি পৃথিবী শেষ। আব্বা যেদিন আইয়া আর কত কইও আয় গরিব মানুষ তারার বেড়া নারাজ সারি উনি গেছে জাহাজে নূহ আলাইহিস সালাম পৃথিবী শেষ অর্ধেক হতো সাগরে মনে হয়েছে হারে বুড়িরে তো কইলাম না ইসুবের মারও তো কই না। আয় হায় উনি নিজে নিজে কানলো আল্লাহ আমার একজন মানুষ আমার মিজানকে বুঝি আমি থুই আইলাম কানতেছে। 3 মাস পর নোয়াগাঁয় আসলো। আগে বুড়ির বাড়ি যায়, ইসুবের মার কাছে যায় তারপরে দেখে যে বুড়ি আছে আড়াড়িটা খোলার দেখো জেডি আসেননি বালা কো আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ও নূহ আল্লাহ নবী সালাম। তুফান কদিন আইব? তুফানের খবর লই নিয়ে আইসেন। ও মা গো মা কিছু বুঝি দেখেন নাই, দুনিয়া তো শেষ। কো আব্বাই কইতে আইতেন লো কল দিন আইব তুফান। ডাইরেক্ট মোবাইল নাম্বারটা টান দিন নূহ আলাইহিস সালাম ফোন লাগাইলো বারেলাই তাহলে তুমি আঙ্গরে নৌকার মধ্যে উঠে দিয়ে ঘটনা ইয়ান কেন খেলাইছ? এটি বুঝি চলে তোর খেলা? নহরে অপর প্রান্ত থেকে মোবাইলে কল আসলো, নহরে তুমি আমার বান্দিকে ভুলতে পারো, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। আমার রহমতের ফেরেশতা দিয়ে তাকে ব্যারিকেড দিয়ে আমি বাসায় রেখেছি। লূত আলাইহিস সালামের ওয়াইফ নওয়াব ফয়জুন্নেসা কলেজ হয়েছে। আল্লাহ জাল্লা শাহানু কইছে লেওয়াতাত করতে আছে। ও লূত পুরা রাষ্ট্র আমি উল্টে এলাম, ইডেন সাগর উল্টাই লাইও ইটালির লগের সাগর। সকাল হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও। জিবরিল আমিন এসকেভেটার ভরি দিছে রাষ্ট্রের নিচে উল্টে এলাইব ডাইরেক্ট। উনি ফিরি ফিরি ভরে বলায় হোলারে বলায়, সন্ত্রাসী হোলারে সন্ত্রাসী ভরে। ওয়াইফ আইও না,
আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করে ফোনটা দিল ওয়ারলেস করে, এই লুত ঘটনা কি, তোমার ওয়াইফের এতে ডাক দরে, আল্লাহ হরণরে তো বিয়ে করে প্রেম করছিলাম, শুধু ফলাও, ফলাইতে থাকো সকাল পর্যন্ত 14 চোখে মত দাও, দৌড়াও, পুরো রাষ্ট্র আমি উল্টা লাইয়ের। আল্লাহু আকবার। আবু তালেব ফলাগা নবীর এত ভালোবাসতো, মজার কথা সুইট সুইট কথা বলে আমি বিদায় নিমু, শরীর ভালো না আমার। তাম পৃথিবীর সকল মুসলমানের ভালোবাসা নবীর প্রতি, আর দান সাদাকা একসাথে রাখলে যা হবে, এক আবু তালেবের ভালোবাসার দান, ইসলামের অবদান বেশি হইব। এই আবু তালেব ফলাগা যতদিন বাচ্চে ততদিন নবীর গায়ে কেউ টাচ করতে পারে না। আবু তালেব মরছে, নবীরে গণদোলায় যেতে দেয় হেতে লাকসম বাইফাস মারে। একদিন আব্বাসের কয়, আব্বাস তোমরা তো 10টা ভাই, আর আব্বাটা না মরি গেছে, প্রভাবশালী বংশের লোক আমরা, নোয়া ফাড়া আর বেয়াকে মারে, যেগুলো আঙ্গ কামে রাখি না সেগুলো আরো মারে। চলো আব্বাস দাই যাইম গাড়া লাকসম ফ্যালেট ফরামো হুতি থাইম 4 নম্বর ফ্যালেট ফরামো হিয়ানো দিনের দাওয়াত দিও দি রাচ্ছে রাচ্ছে আমরা টং দোয়ানি দিনে নিচি হুতি থাইম। তারপরে ওই ফেনী রেল স্টেশন যাইম গা, ও বাইফাস সারফার তলে হুতি থাইম, তিসা কাউন্টারের নিচে বাসের তলে হুতি থাইম। ইসলামের দাওয়াত দিবেলে শেষ শেষ নবী গো দাই যাইম গই, আর থাকতার ন আমার ব্যাকে মারে। কি নবী, কত বড় দামি নবী, যে নবীর হাতে জান্নাতের টিকিট, যে নবীর জন্য সব কিছু আল্লাহ দিয়ে দিছে, সে নবী গো দাই যাইম গো, আর থাকতার নয় দেশ। ইবনে কাসিরের হাদিস, কো সাসা চলো তোমরা আরে কেউ বাঁচাইতে না, আল্লাহর রং চায় আর কি, 7 দোস্তর লগে কিতা করে, মাগো মদিনা নিয়ে এক টানে তাম জগতের ক্ষমতা দিয়ে দিছে। ফাইজলামি লাগাছে আর নবীর লগে, সব কিছু আর নবীরলে বানাইছে, আর নবীর ফায়ের নিচে স্বর্ণের কোনি, তেলের কোনি, অকটেন গ্যাস ব্যাগ দিয়ে দিছি, আর নবীরে এডি করো, এডি উম্মতের শিখাই ফেললাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি হুনিল, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। আবু তালেবের সাকরাতুল মউত আইছে, আর নবীজি শেষবারের মতো তার কাছে গেলেন, কলজার টুকরা চাচা চলে যার দুনিয়া, তো তারে জান্নাতের টিকিট দিতে পারলাম না, ওই আমার জীবন বৃথা যাচ্ছে রে, এই ভালোবাসা। আল্লাহু আকবার। যাই সাকরাতুল মউত চলে, এবার হেন শিওরে পাইছে জাতীয় নেতা আবু জাইল্লা আর মুগিরা ফাঁড়ারে, প্রিয় নেতা তো, 3 ভাই অত্তরেছে। আবু তালেবের দম টানাটানি করে নবীজি বললেন, ইয়া আম্মি চাচা, ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আমার পকেটে দেখছেন হাতে জান্নাতের সিল, যেভাবে এমপি মন্ত্রী ইউনিয়ন চেয়ারম্যানের গো পকেটে সিল থাকে, প্রিন্সিপালের গো পকেটে কাজ ছাড়াই বেললাই তারা রাত দিন সিল থাকে, ও চাচা দেখেন আমার হাতে জান্নাতের সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু লাকা সিল আমি মারি দিব। আবু জাইল্লা চোখ টিপ দি কয়, ও আবু তালেব আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি মরবার আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্মে বুঝি সুনকালি দিতে চাও। এরপর আবু তালেবের হুঁশ আছে, মরবার 1 সেকেন্ড আগে কয়, ও বাতিজা মোহাম্মদ লাউলা তুআইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহাইনাকা, ও বাতিজা যদি আমারে লাকসিমনারা বদনামি না করতো, কোরাইশেরা যদি আমারে বদনামি না করতো, মরবার আগে ধর্ম পাল্টাইছি, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা আজরাইল হাওয়া ছাড়ি দিস, ও না যে হাতে গারকা টানি রুবার করছে হাতে জাহান্নামী। তারপরে এই যে হাদিসটা বললাম, এটা মুসলিম শরীফে 2বার আইছে, মুসলিম শরীফে আরেকটা হাদিসে আইছে, এই আবু তালেবের বাতিজা ইবনে আব্বাস কয়, আরেক বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রসুল তিনি কয়, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, সবচেয়ে কম আযাব দেওয়া হবে জাহান্নামে আবু তালেবের, তারে শুধু আগুনের 2 আন স্যান্ডেল ফরায় রেখছে, এই নিচে আগুন উড়িয়াতের মাথার মগজ টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ। গড নবীরে এত ভালোবাসছে, এত মহব্বত করছে, তারপরেও বাঁচে ন, বাচ্চেনি, কষ্ট হয়নি, শুনবেন নি, জীবন চেঞ্জ হয়ে যাবে আজকে। 20 মিনিট বসেন, কি ওয়াজ শুনছেন জীবনে আজকে শোনেন, 20 মিনিট বসেন, কি দারুণ একটা সাবজেক্ট দিচ্ছি, বুঝাই দিচ্ছি। আমি এখনো ওয়াজের 2% শেষ করি না, বাকি 98% আমার সামনে।
এটা আমি একসাথে 20 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। আমিন ক। গান গজল থাকবে এটি চিন্তা করিচ্ছ, তোকে মেডিসিনও আছে আমার কাছে, সেটা শেষে দিব ইনশাআল্লাহ, ঠিক নেই? আগে আমি ওয়াজ টেয়া পরিমাণ বুঝ করি, আগে কথা বুঝছ, মাল জায়েজ করতে হইব তো। এবার আয় এ আবু তালেব হোলাগা, হাতে কিন্তু আল্লাহরে মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানতো, হাতে শুধু মোহাম্মদ রাসূলুল্লাহরে মানতো না। দেখ এটা কোথায় পাবি? আবুল আলী কিতাবুল আমালিতে, আবুল কালী কিতাবুল আমালিতে পাবি, 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। আম্মাজি খাদিজাতুল কুবরারে যখন বিয়া হড়ায়, এ আবু তালেব হুজুরে খুতবা হইতে আছে, আঙ্গ নোয়াগার নোয়াফুয়ার খতিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? হেতে খুতবা দিতে আছে, খাদিজার বিয়া, মোহাম্মদ রাসূলুল্লাহর বিয়ের খুতবা হেতে দের, হেতে অভিভাবক, আবার হিয়ানের মক্কার কেডাত তো হেতে হেতে দিতে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাহাল আলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাহাল আলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি সুন্দর খুতবা হেতের, হেতে কয় সমস্ত প্রশংসা আল্লাহ। দেখছো তো হেতে আল্লাহরে মানে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আনছে, ইসমাইলি শাখায় আনছে। 3টা কথা কইছে। 4র্থ কথা কয় আর বাতিজা মোহাম্মদ, তাম পৃথিবীর সব যুবকের এক পাল্লায় রাখো, সব বিসিএস কার্ডের এক পাল্লায় রাখো, সব সৌন্দর্যের মানুষ এক পাল্লায় রাখো, আর বাতিজা মোহাম্মদের এক কানো রাখো, লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাহু ওয়া আদলা। আর বাতিজা সেরা। তাহলে এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর বহুত আল্লাহওয়ালা। হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান আছে না? কত বড় কাটটা সিটিং হেতে জানোস, হেতে আর হেতের আব্বা আব্দুল মুত্তালিব, এই দুইজনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা কয় না? হ্যাঁ, এই পাক্কা মুমিন হইতে হইলে রেসালাত আপনাকে বিশ্বাস করতে হবে। মূল কথা চলিয়েস, বসেন অল্প সময়, এই কথাগুলো না শুনি মরিয়েন না, মিস করবেন জীবনে। ইবলিস আল্লাহর সামনে টেবিল থাবড়ায় কথা কয়, এই আল্লাহ, নোয়াপাড়ার একটা লোক কেমনে জান্নাত যায় আমি চাইম তা করে, তাগো একদিন আর 10-12 দিন যা লাগে। ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, 4টা হরফে তাকিদ দিছে বলতেছে, ইন্নী লা উগাউবিয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, আজমাইন লফজান তাকিদ। আল্লাহ আমি অবশ্যই তাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। কে কয়? শয়তান। এই আপনি যেদিন মারা যাবেন সেদিন সে আপনার মহামূল্যবান সম্পদ ইমানটা চুরি করিব। হায়াত আছে আপনার 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই আপনাকে ধৈর্য কম দিয়ে আমি শুনে দিতেছি মূল কথাটা, এটা শুনে চলে যাইয়ে। কয় সেকেন্ড? 6 জায়গা ব্রেক হই রুডা বাইরিব। 4র্থ স্টেশন হচ্ছে এই যা হাত্তা ইজা বালাগাতিল হুলকুম, যখন রুডা হুলকুমে আইব, ওয়াহিনা ইজিং তানজুরুন, তোমরা তার দিকে তাকাই থাকবা, সেও তাকাই থাকবে। ফা বাসারুকাল ইয়াউমা হাদিদ, এই মুমূর্ষ লোকের চক্ষু রাডারের চেয়ে শক্তিশালী। তারা সারা জগৎ সে দেখবে, নোয়াপাড়া থেকে জান্নাত জাহান্নাম সব দেখবে। কখন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। কয় সেকেন্ড আগে? এখন ইবলিস চোরা কবদে আফসারি বেরি দিব 2 নম্বরই করা আলাইছে, এতে 15 দিন পর থাইল্যান্ড লই যায় জিনা করা আলাইছে। ওই গেছে তো এতে আগে তো চাঁদা খাই খাই, কয় এতে তবা হরি আবার ঠিক হয়ে যায়। এখন এত তো জান্নাতে যার কই, তখন ইবলিসে কইব যে আমি তার ইমানটা লই যাব। তখন আপনার তো সাকরাতুল মউত চলে, কেমনে আপনি ইমান রাখবেন? সাকরাতুল মউত কারে কয় জানেন? নাকের দমটা 30 সেকেন্ড বন্ধ রাখেন, আপনার চোখ অটো বাইরে যাব। এটা মুরব্বীরা বোঝে কষ্ট কারে কয়। নবীজিরে সাকরাতুল মউত রিমান্ডে নেওয়ান শুরু করে দিছে আজরাইল, সালাম দিয়ে হান্দায় কারবার শুরু করেন। হুজুর কান্দি দিছে, আজরাইল থাম, তুই আরে কিতা করছ, তুই আর মারিয়ে লিস তো। নবী ভাই কিচ্ছু করি না, তুই আরে কিতা করছ তুই ডাক। নবী ও লক্ষ লক্ষ পয়গাম্বর নবী রাসূল অলি আবদালের রূহ কবজ করছি যে আমি, তার চেয়ে সহজভাবে কবজটা আপনার করিয়ে। তুই কিতা করছ তুই ডাক। নবী আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, আমার মনে হয় 7টা আসমান জমিন দি তুই আরো সাপ দিছ।
মুজাফফরগঞ্জ রাস্তার মাথা আমার হুন্ডা অ্যাক্সিডেন্ট করি না 3টাতে মারা গেছে, সাকরাতুল মউতে এই কষ্টটা পাইছে। আজাইলে তুই বুঝি এডি করো সান্ন পাড়ার মানুষটি, মহিলাটি সিজারের রুগী, মানুষটি ডায়াবেটিস হার্টের রুগী, তারা কেন্দ্রে ইমান রাখবে এই সময়? অনেক মুদ্দার তো ফেসা পায়খানা করি দেয়, তো কেমনে তারা ইমান রাখবো? কারণ নবী এসছে সহজ ক্লাস আমার কাছে নাই, সেই সময় তুই কেমনে ইমান রাখবি? এই শেষ সময় ইবলিস দেখতেছে তুই জান্নাতি, তোর রেজাল্ট সিট প্রস্তুত, ফেরেশতারা চলিয়েছে কাপড় লই সুগন্ধি লই, হেতে সব ফলামাইয়া লই এন দি বই সুরুদ্দরি আইব, নোয়া পাড়া কবরস্থান তুই আইব, আফসারির মা আইব, আব্বাও তোর কষ্ট কেন? আহা মা গো মা, মরি যাই তো গো মা, আমরা কেন গো আইসেন মা? মা কবর তুই আইসি, চিনস মারে? চিনছি মা চিনছি। ইসলাম বুয়া লাই লিল্লাল্লাহ করছে আব্বা, আয় গেছি না, আয় তো আইসি কবর তুই ইসলাম হুদা মিশা আব্বা লাই লিল্লাহ করছে। ক মা কিতা কন? কহ আচ্ছা ঠিক আছে লাই লিল্লাল্লাহ বুয়া, ইয়ান্দি তো মাছ চলতে আছে। এই ফাঁকে হায়াত শেষ। ওয়া না যে আতে গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো টানি রুডা বাইর করি গেলার। ইবলিস যাইতে যাইতে আবার হয়াত তো 1 সেকেন্ডের আর অর্ধেক, 5 নম্বর 6 নম্বর এনে নাকে রাখার দম আইছে, এবার বলতেছে আফসারি রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান। এখানে আমালু দ্যাট মিন্স ইমান, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, আমি ইমান আনবো। ইবলিসে পোশাক পাল্টাই গো, বাইরে রে দিছি তোর জয় বাংলা করি, আমি ইবলিস আল্লাহর লগে তো চ্যালেঞ্জ দিচ্ছি, তোরে দিছি শেষ করি আয়। সেই সময় কেমনে আপনি ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে আল্লাহ কইছে প্রত্যেক দিন নামাজ পড়ি আল্লাহর লগে তাহাজ্জুদ পড়ি 999 ফোন দিবেন। আল্লাহ আফসারি তো হেতে যে নাড়া, আমরা মনে করছি এতে গান গজল করবে, এতে তো আজকে আমরা আটকাল আছে, তাই নোয়াজ কলমা হরি আল্লাহ বসে গীতে ইবলিস তো আর ইমান লই যাবে কই। যাইতে যাইতে হাতে এইভাবে সূরা হাসরে আল্লাহ কয় কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে হাতে কয় ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। তোরে কইলে কইছি আর কি, তুই ইমান আনলি কে, তুই আল্লাহর প্রতি ইমান ছাড়লি কে, তখন তার আপনার কিছু করার নাই। তো আপনি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন। আল্লাহ আর এন্তেকালের সময় ইবলিস আর যে বলাইব সুরত ধরব, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন, আর কাছে এই সমস্ত যে হাজির করব এটি থেকে ফানা চাই, আর নাহারে মহব্বত করে ইমান মনে করা দিয়ে প্রত্যেক দিন ফোন এটা করবি। মেইন সম্পদ হইল তোর ইমান, তোরে সাইটটা না থাকলে অটো ফাঁস। করোনা পাইসাবে ধরলে সরকারে দু পরীক্ষা হা গলা এসব দিনে মার শুধু কেলাস গর, এবারেও তো ইন্টার পরীক্ষা হয় না, সরকারে দূর মাত ইচ্ছা বন্যা আছে মার অটো ফাঁস। আল্লাহ গো শুধু তুই যদি ইমানটা লইয়া তিয়ার আছে আমার বান্দা, আমি আল্লাহ তোকে অটো জান্নাত দিয়ে দেব। ইমানের মতো ধন আর নাই নাই রে। হেতে তোর মূল জিনিসটা লই যেতে চাইব, কেমনে তোরা পাইসবি? তোরা আল্লাহর লগে আবার ফোন করে সিস্টেম কর। এই যে আজকে 80 বছর 90 বছর ওয়াজ শুনছেন যেটা, এবার আপনারা ইন্টারভিউ নেই। অজু বঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি জেডা? আরো জোরে। ও মারে মা। ইমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণ শিখলেন না গো। হুজুরেরা তার নগরে সুবাস করে না। শেষ তো তুইও শেষ, হুজুরও শেষ। ইমান ভঙ্গেরও তো কারণ আছে। কি রে ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কাল্লা কইব দেখছ তুই হাতে কি নাডা আমি লইয়া আইছে নোয়াপাড়া, কবে ইমান ভঙ্গের কারণও আছে। ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কয় সেকেন্ড লাগছে? ধরেন না 30-35 সেকেন্ড। ইমান ভাঙতে কতক্ষণ? 1 সেকেন্ডের তুনো কম। যদি মিজান ভাইকে প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মনে করেন, ইমান রাখেন কি তার নবীর প্রতি খাতামুন নবীন হিসাবে, উনি যদি বলে না চাকা পাঞ্চার, চাকা, এইভাবে ইমান ভঙ্গের কারণও তো আছে। ওই যে খুতবাটাতে লিখছিলাম তো করে কইছিলাম ভাইয়ে, কইছি না 500 লাইনের ওয়াজ করি আর বাদ বাকি ওয়াজটা কত ইয়া
এক নম্বরে ইমান ভঙ্গের কারণ হচ্ছে শিরক। এই ইবলিস তোর মূল জিনিসটা লই যেতে গেছে শিরক। ইমান ওই মৌতের সময় লই যাব। একটা হাদিস কই মনে হয়েছে, এটা না করলে পরে কন হইতো না। নবীজি বলছেন এন্তেকালের সময় লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু রোগীর কাছে আইসিইউতে ঢুকলে দম টানাটানি করলে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। কারণ তার তখন রেজাল্ট সিট প্রস্তুত, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে জান্নাত। আফসারি যেদিন দেখবেন মরি থাকবে বাইফাস আক্করিয়াতে নেড়ে নেড়েছে একদিকে, কোন দিকে স্থির চিত্তে যেখানে তার গন্তব্যস্থল জান্নাত না জাহান্নাম। প্রত্যেক মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকায় থাকে, কোন দিকে? তার গন্তব্যের দিকে। এখন আসেন কোন কথাটা বলছিলাম, ও হাদিসটা মুমূর্ষু রোগীরে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন। সাকরাতুল মউতে সে ভুলে যায়, মারে কইবেন মা গো, মা আত্মকে দেখা হইতো না, মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা স্ত্রীরে কইবেন আরে বোন গো, তোরে পয়জন্যাসা কলেজে বিয়ে করি প্রেম করছিলাম, না প্রেম করি বিয়ে করছ। বোন আরে প্রিয়তমা ফ্রান্সকা স্ত্রী বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মিজান ভাই তার মাকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিব, তার ওয়াইফেরা বড় বোনেরা তলকিন দিব। কি এর তলকিন? দম টানাটানির সময় যে কান্দার বিলা ফড়ে রে, বড় বোন ছোট বোন থাকলে মিজান ভাই রেখো আরে ভাই তোরে কইছিলাম আরো আগাই আইতি, ও বড্ডা ভাই রে বড্ডা ও কিতা সাইতি আই সত্রে বায়রে উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো গড়ার লাভায়র। এরকম সিটিং মা বোন আমাদের নোয়াপাড়া নাই রে। অথচ এই মুহূর্তটা তার জান্নাত জাহান্নাম শনাক্ত হচ্ছে, রেজাল্ট সিট বানার। নবীকে তারে শুধু কলমা মনে করাইতো। তুরস্কে ভূমিকম্পে টিকটক ভিডিও দেখছিলি না, হলো অজ্ঞা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, আব্বারে ক ইয়া আওয়াইয়া খুঁজনি, আব্বা আর ধরেন নাও, আব্বা আর কলজা ভাই বিল্ডিং সাফা পড়ছে তো। আব্বা কয় হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছা। লাকসাম ফায়ার সার্ভিস থেকে তারা এসকেভেটার আনি তোরে তোলা দিলে বাইসবে, আর হেতারাও ভূমিকম্প হরি মরলে হেতারাও তো শেষ তোরে কে বাঁচাইব। আব্বা আয় তোরে টান দিলে তোর কলজা চলাই যাইব। তুই আল্লাহ আল্লাহ কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। আব্বা শিখে দিতেছে ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। এই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আর আব্বা তোর লগে জান্নাতে থাকতে আরিও। ছোট হলারে তলকিন দে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আঙ্গর নোয়াপাড়া কি চলে? হ্যাঁ বিলাপ করে, বিলাপ ট্র্যাডিশন হয়ে গেছে। বিলাপ না করলে তো খারাপ জানে। ইসুবের মা আইসে নোয়াপাড়াতে ওই নাড়ার ওই হেদুর মা মারা গেছে, আইসে জানলে রে সাইবাল্লা। ইসুবের মা বাজ যায় হুত হাঁস গে মিজান পারলানি মোড়া মোড়া হলা কহুত রে যে কান্দা দিছে ইসুবের মার হুতেরা সার্থক হোলা হেড হলাইছে দেন হাঁসটা হোলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আরশো মালা কাঁদছে। একটা হলো হেতে বেলে কিতে ইসলামী আন্দোলন করে একামতের দিন করে, হেতে বেলে আলমও বেলে তার সব দিক তোর হানি ওড়ে না। মা মল্য তোরা বোধ হাঁসলা কান্তি ন দে মারে কিলে হান দে সাইর হোলাতে কান্দি বেডিরে শেষ করছে। এ কথাটা কেউ গ্রামের কয় না, জিজ্ঞা কান্দানো হিগে তো ঠিক। তাইলে এখন থেকে কি করবেন? মুমূর্ষু রোগীকে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই দিবেন। প্রিয়তম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। এক নম্বর হচ্ছে কুফর, আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করা। কোনো কিছুর ব্যাপারে কুফর করলে, কুফরি বাক্য আছে 56টা, আমি লিখে দিছি আমার এখানে, পড়ে নিবেন। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক মানে অংশীদার, ভাইয়ে মোশারেকা। মিজান ভাই কইল আফসারি ভাই লাখ 30 টিয়া দেন, আর পাশে একটা ব্যবসা করি লাখসাম দোয়ানান আমার আছে, আপনি ফঞ্জি দেন। তারপরে এই ভাইয়ে কইছে ভাই আর সময় আছে, আয় দোয়ানো কদুর বই 3 জনে মিলি ব্যবসা দিছি, এটা রেখো ভাইয়ে মোশারেকা অংশীদারের